আইন। যদি এরকম আইন হয় যে লুঙ্গি পরে ওই জায়গায় যাওয়া যাবে না, তো তুমি টুপি ছাড়া নামাজে আসো কোন সাহসে মিয়া? পাঞ্জাবি ছাড়া কিভাবে নামাজে দাঁড়াও তুমি? ইবাদতের পোশাক নাই, ইবাদত করতেছি, ইবাদতের পোশাক নাই। হ্যাঁ, শার্ট প্যান্ট পরেও নামাজ হয়, ইমামতি হয়, ঠিক আছে। তুমি যদি ইমামতি করে আলাও ওজরে মাকুলের কারণে হয়ে যাবে, ল্যাংটা থাকলেও তো হয়ে যাবে। মনে করেন যে নৌকা ডুইবা 25-30 জন নৌকা ডুইবা ভাসে গেছে, সব সাঁতরে এমন জায়গায় উঠছে একটার গায়ে কাপড় নাই, বাঁচার লেগে সব ল্যাংটা হয়েছে। হ্যাঁ, স্যার কে মিয়া? মনে করে 15-20 জন সব উলঙ্গ। এবার নামাজে রক্ত হয়ে গেছে, চরে ভিড়ছে, পারে ভিড়ছে, এখন একজন ইমামতি করে বাকিগুলো মুক্ত দিব, নামাজ পড়বো কেমনে? কাপড় ছাড়াও তো পড়তে হইব, তো মাপ নাই। তো তখন বসে বসে ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে, বসে ইশারায় ইশারায় পড়তে হবে। ইশারায় ইশারায় রুকু সেজদা করবে, বসে পড়বে, লজ্জাস্থানকে ডেকে ফেলবে, সংযত হয়ে যাবে, প্রয়োজনে জমাতে পড়বে, তাই কি হয়েছে? কিন্তু তুমি হাজতের কারণে শার্ট প্যান্ট পরে এক সময় নামাজ পড়াইলাই, বা কোন দেশের কারে দেখছো, কোন কালচারবিহীন দেশ যারা সুন্নত গিলে খেয়েছে তাদেরকে দেখেছো শার্ট প্যান্ট পরে জুমার নামাজ পড়ায়, এ কারণে তুমি বলো যে শার্ট প্যান্ট পরেও নামাজ হয়। হয় তো, ল্যাংটাও তো নামাজ হয়। তাই বলি তুমি ল্যাংটাও নামাজ পড়বা নাকি? তোমার সুন্নাহ পোশাক নাই? তোমরা তোমাদের পোশাকের মূল্যায়ন না করে পশ্চিমাদের পোশাককে মূল্যায়ন করো বিধায়ী যারা নবীর পোশাক পরে তাদের গালি দেওয়া হয়। তোমরা সবাই পড়লে গালি দেওয়ার সাহস কেউ করতো না। তোমরা যদি পড়তে তাহলে এই গালি হইতো না এটা। আর এখন রাজাকার আলবদর সিনাই বোধ পাঞ্জাবি গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে নাটক করে। এই অধঃপতন আমাদেরই কারণে। আমরা দিনের মাসআলায় দুর্বল, অপসংস্কৃতিতে আমরা খুব শক্তিশালী। সঙ্গত কারণে সাহাবায়ে কেরামের ওই জায়গায় চলে যেতে হবে, দ্বীনের মাসআলায় খুব মজবুত হয়ে যেতে হবে, এক যাররা খেলাফে সুন্নত করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ইন্তজার করতেছেন। হযরত ওমরের পেটের ভেতরে ছুরির আঘাত করেছে, হযরত ওমর ইন্তেকাল করবেন, মৃত্যুর জন্য হযরত ওমর ইন্তজার করতেছেন। হযরত ওমর রে অনেকে দেখার জন্য আসতেছে, দেখতে আসে, তো সুদূর লম্বা রাস্তা সফর করে এক লোক দূর থেকে হযরত ওমর রে দেখতে আইছে। এসে কয়, আমিরুল মুমিনিন, শুনছি আপনি খাদ্যনালী কেটে গেছে, আপনি দুনিয়াতে থাকতেছেন না, আপনি চলে যাইতেছেন। আবু বকর থাকতে নবী দেখার তৃষ্ণা জাগলে আবু বকর রে এসে দেখছি, যতদিন আপনি ছিলেন ততদিন আপনারে আয়া দেখতাম, আপনারে এসে দেখলে পরে নবী দেখার একটা তৃপ্তি পাইতাম, কিন্তু আপনিও চলে যেতেছেন, আপনারা তো আর পাবো না, তাই আপনারে দেখবার লেগে আইছি। এই লোকটা আবেগে চোখের পানি ফেলে কানবার লাগছে। হযরত ওমর তার আবেগ একদিকে আর শরীয়ত আর একদিকে। হযরত ওমর ওই লোকটাকে বলতেছে, এই যুবক, এই ছেলে, তুমি তোমার ইজার লুঙ্গিটাকে টাকনুর উপরে উঠাও, তোমার যে লুঙ্গিটা টাকনুর নিচে পড়ে রয়েছে লুঙ্গিটাকে টাকনুর উপরে উঠাও, কারণ আমি নবীজির কাছ থেকে শুনেছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে ইচ্ছা করে যে কাপড়টা পয়রা অহংকার করে হাঁটবা, এই টাকনুর নিচে কাপড় পরলেই পরে কিন্তু এই জায়গা দোজকের আগুনে জ্বলবে। যতটুকুন টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় পরবা অতটুকুন জায়গা কিন্তু জাহান্নামের আগুনে যাবে। সুতরাং আল্লাহকে ডরো, আমারে দেখতে আইছো ভালো কথা, ইজার লুঙ্গি উঠায়া পড়ো। মরার সময় অসিদ্দাউ আলাল কুফার, দ্বীনের বেলায় বড় মজবুত, কাফেরদের বেলায় খুব শক্ত। আর আশ্চর্য, এদের
বাংলাদেশের সরকারও এরা নাস্তিকের বেলায় দুর্বল আর আলেমের বেলায় শক্ত, দিনদারদের বেলায় শক্ত। কাফের মুশরিকদের সাথে দোস্তি আর নায়েবে নবীদের সাথে আদাওয়াতিতে পরিণত হয়েছে। কেন? তোমার বেদিনের সাথে দোস্তি আর নাস্তিক মুরতাদের সাথে তোমার দুর্বলতা, আর আলেমের সাথে তোমার বাড়াবাড়ি, কঠোর আচরণ। কেন? তুমি তো রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটাবে, একে অপরের জন্য জান হবে, মুমিন মুমিনের জন্য জান হবে, কাফেরের বেলায় শক্ত হবে। এগুলো সাহাবায়ে কেরামের আদর্শ, এইগুলো এখন আমাদের নাই। হ্যাঁ, সংশোধন হই, দ্বীনের বেলায় বড় মজবুত হইতে হবে, আপোষে বড় ভালোবাসা আর হৃদ্যতার গুণে গুণী হইতে হবে, আর কুফফারদের বেলায় শক্ত হইতে হবে, শক্ত হইতে হবে কুফফারের সাথে। আর নিজেরা রুহামাউ বাইনাহুম, আপোষে খুব একে অপরের খায়ের খা হয়ে যেতে হবে, একে অপরের জন্য দরদি হয়ে যেতে হবে। আমার দ্বারা যেন আর এক মুসলমানের কোনো ক্ষতি না হয়। দলীয় আদর্শের ব্যবধানের কারণে যদি একজন আর একজনের আজরাইল হয়ে যায়, এটারে কি মুসলমানই কয় নাকি? সরকারি দল বিরোধী দল, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, দলীয় ব্যবধানের কারণে ভাই ভাইয়ের জানের দুশ্মন হয়ে যায়, ভাই ভাইকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার চক্রান্তে লেগে যায়। না, এরকম কেন হবে? দুনিয়ার স্বার্থের জন্য নিজস্ব নিজেদের ভেতরে আন্তরিকতার কমি কখনোই আসতে পারে না। একে অপরের সাথে হবে হৃদ্যতা, ভালোবাসা, মোহাব্বত, দরদ। আমার দ্বারাই কেউ যেন কষ্ট না পায়। মেরি জবান ও কলম সে কিসি কা দিল না দুখে, मेरी जुबान व कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। मेरी जुबान व कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। মনে মনে ভাবতে পারেন যে আপনারাও তো একজন আর একজনের উপরে মাঝে মাঝে খেপে যান। হ্যাঁ, আমাদের খেপা আর তোমাদের খেপা এক নাকি? আমাদের মুরব্বীরা কখনো কখনো আমাদের উপরে খেপে, আলেম কখনো পাবলিকের উপরে কখনো খেপে, অথবা ইমাম কখনো মুসল্লিদের উপরে খেপে যায়, রেগে যায়, চটে যায়। এই যে রেগে যায়, চটে যায়, কথা কয়, জোরে কথা কয়, এটা দুশ্মনী না? দুশ্মনী না, এটা আবার আলাদা আর একটা জিনিস। হায় আইনে মোহাব্বত, হায় আইনে মোহাব্বত, अगर वो खफा हो जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है आईन मोहब्बत अगर वो खफा हो, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है। আমার মুরব্বী আমাকে কখনো বকতে পারে, ডাকতে পারে, গালমন্দ করতে পারে, শাসন করতে পারে, তাই বলে আমি তখন গরম হয়ে শাসন করতে পারি না। কারণ যিনি আমার মুরব্বী তিনি আমার মুরব্বী। আমার বাপ আমাকে শাসন করতে পারে, আমি বাবার সাথে গরম হয়ে যেতে পারি না। আমার মা আমাকে শাসন করতে পারে, আমি তার উপরে গরম হতে পারি না। আমার ইমাম, আমি মুক্তাদি হিসাবে আমাকে শাসন করতে পারে, মুক্তাদি হয় ইমামের দিকে গরম চোখে তাকাইতে পারো না, পারো না তুমি? হ্যাঁ, তিনি কখনো গরম হইতে পারে। এই গরমিটাও এটা আলাদা এক প্রকারের মোহাব্বত। সে তোমার দ্বীনি কল্যাণ কামনা করে গরম হয়ে গেছে। ইমাম সাহেব মুক্তাদির উপরে দ্বীনি কল্যাণ কামনা করে গরম হয়ে গেছে। হায় আইনে মোহাব্বত,
है आईने मोहब्बत अगर वो खफा हो, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है, जो तुम भी खफा हो तो मोहब्बत नहीं है। আল্লাহর রাসূল কখনো কখনো সাহাবীদের উপরে গরম হয়ে গেছে। যাই হোক, রহমাউ বাইনাহুম, আপোষে নিজেরা হতে হবে খুব শের ও শক্কর, চিনি আর দুধের মতন। চিনি দুধ মিলাইলে যেরকম একটা আর একটার ভেতরে একাকার হয়ে যায়, আমরা একে অপরের সাথে একাকার হয়ে যেতে হবে। তবে আশিদ্দাউ আলাল কুফার, কেউ যদি মুসলমানের মাটি নিয়ে স্বপ্ন দেখে, কেউ যদি এদেশের মুসলমানদের মুসলমানিত্ব নিয়ে স্বপ্ন দেখে শকুনের নজরে, তাহলে আশিদ্দাউ আলাল কুফার, প্রয়োজন পড়লে আবার মুক্তিযুদ্ধ হবে, আবার বিপ্লব হবে, আবার জীবন